বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি শব্দ বারবার আসে, গণভোট। কখনো তা বলা হয়েছে জনগণের মত, আর কখনো প্রশ্ন উঠেছে এটিকে আদৌ গণতন্ত্রের চর্চা নাকি ক্ষমতাকে বৈধ করে নেয়ার রাজনৈতিক অস্ত্র। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে 3টি জাতীয় গণভোট: 1977, 1985 এবং 1991 সাল। বিশ্লেষকরা মনে করেন এই গণভোট ছিল মূলত একটি আস্থা ভোট, যেখানে প্রশ্নের উত্তর আগে থেকেই নির্ধারিত। 1977 সাল, দেশ তখন সামরিক শাসনের বাস্তবতায়। 30 মে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সামনে রাখেন একটি সরল প্রশ্ন: আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার নীতির প্রতি আস্থা রাখেন? সরকারি হিসেবে প্রায় 99% ভোট হ্যাঁতে পড়ে। ভোট গ্রহণের হার ছিল 88%। এর ঠিক 8 বছর পর একই পথে হাঁটেন আরেক সামরিক সরকার। 1985 সালের 21 মে রাষ্ট্র ক্ষমতায় তখন হোসেন মোহাম্মদ এরশাদ। গণভোটের প্রশ্ন: তার নীতি ও শাসন অব্যাহত রাখার পক্ষে জনগণের সমর্থন আছে কিনা? সরকারি ফলাফল বলছে 94%-এর বেশি ভোট হ্যাঁ ছিল। ভোট গ্রহণ দেখানো হয়েছে 72%। তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। স্বৈরশাসন পতনের পর এই গণভোট ছিল ব্যতিক্রম। প্রশ্ন ছিল, বাংলাদেশে কি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রেখে দেবে নাকি আবার ফিরে যাবে সংসদীয় ব্যবস্থায়? ফলাফল অনুযায়ী 84% ভোট পড়ে সংসদীয় ব্যবস্থার পক্ষে, তবে ভোট গ্রহণ ছিল মাত্র 35%-এর মতো। এই গণভোটে জনগণ প্রথমবার সরাসরি রাষ্ট্রের শাসন কাঠামোয় পরিবর্তনের বিষয়ে মতামত দেয়। বিশ্লেষকরা বলেন, এই গণভোট তুলনামূলকভাবে স্বচ্ছ হলেও কম ভোটার উপস্থিতি দেখিয়ে দেয় গণতান্ত্রিক চর্চার প্রতি মানুষের আস্থার ঘাটতি ছিল তখনও। চলতি বছরের 12 ফেব্রুয়ারি আবারও জাতীয় নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে সংবিধান সংশোধনী গণভোট। এতে জনগণকে জুলাই ন্যাশনাল চার্টার নামে রাজনৈতিক সংস্কারের প্যাকেজ সমর্থন বা বাতিল করতে হবে। আলোচনায় রয়েছে এই গণভোট যথার্থ গণতান্ত্রিক পুনর্গঠন হবে কিনা সে বিষয়েও। এটি গণতান্ত্রিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার সহায়ক হতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার রাজনৈতিক দলগুলোর প্রশ্ন, আচরণ, অভিজ্ঞান ও বাস্তবায়ন কাঠামোর ওপর প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের গণভোটের ইতিহাস প্রমাণ করে যে শাসক ন্যায়পরায়ণ হলে এই প্রক্রিয়ায় জনতার শক্তি প্রকাশের একটি সুযোগ আছে, কিন্তু এর সত্যিকারের সফলতা নির্ভর করে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার উপর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।